ইউরোপের সবুজ গালিচায় লাল ছবির নতুন এক রূপকথা দেশের ফুটবল ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে সম্পূর্ণ নতুন এক সোনালী অধ্যায়। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশের বিপক্ষে তাদেরই মাটিতে লড়তে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নতুন ট্যাকটিশিয়ান থমাস ডুলির অধীনে এটি হতে যাচ্ছে জামাল তৌবুদের প্রথম অ্যাসাইনমেন্ট, যেখানে বিশ্ব র্যাঙ্কিংয়ের 181তম স্থানে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ 211 নম্বরে থাকা সান মারিনো। পরিসংখ্যানের খাতা বলছে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 30 ধাপ এগিয়ে থাকলেও আত্মতুষ্টির কোনো সুযোগ নেই লাল সবুজ শিবিরে। কারণ কাগজে কলমে পিছিয়ে থাকলেও নিয়মিত ইউরোপিয়ান নেশনস লিগ খেলার কারণে ইউরোপের পাওয়ার ফুটবলে দারুণ অভ্যস্ত এই সান মারিনো। ইতিমধ্যেই রোম হয়ে সান মারিনোয় পৌঁছে প্রথম দিনের অনুশীলন সেরে ফেলেছে বাংলাদেশ। হামজা চৌধুরী, শামিদ সোম কিংবা কাজিম শাহাদের মতো প্রবাসী তারকাদের অন্তর্ভুক্তি বাংলাদেশের স্কোয়াডকে দিচ্ছে একটি ভিন্ন মাত্রা। তপু বর্মনের রক্ষণ আর প্রবাসী ফুটবলারদের নিয়ে মাঝমাঠের গতি একটু আরও শক্তিশালী করতে চাচ্ছে এই নতুন এই কোচ। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী 5 জুন রাত 11টায়। তবে মাঠের লড়াইয়ের আগেই উত্তাপ ছড়াচ্ছে মাঠের বাইরের এক ভবিষ্যৎবাণী। বিশ্বকাপ ফুটবলের অক্টোপাস পলের কথা অবশ্যই কারো অজানা নয়। ঠিক তেমনই আবার বাংলাদেশ বনাম সান মারিনোর হাই ভোল্টেজ প্রীতি ম্যাচকে ঘিরে আলোড়ন সৃষ্টি করেছে এক জ্যোতিষী টিয়া পাখি। খেলার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় সেই আলোচিত জ্যোতিষী টিয়াকে, যেখানে দুই দেশের পতাকা সংবলিত দুটি খাম সামনে রাখা হলে যে কোনো দ্বিধা ছাড়া টিয়া পাখিটি ঠোঁট দিয়ে নাড়া দেয় বাংলাদেশ সবুজের পতাকাটি। জ্যোতিষী টিয়াটি এই ভবিষ্যৎবাণী মুহূর্তেই ছড়িয়ে পড়ে কোটি বাঙালি ফুটবল ভক্তদের মাঝে, যা বাড়িয়ে দিয়েছে ম্যাচটিকে ঘিরে উন্মাদনার পারদ। যা দেখে বোঝা যাচ্ছে এই ম্যাচটি বাংলাদেশ জিতবে। যদিও ফুটবল বোদ্ধারা বলছেন মাঠের লড়াইয়ে ভাগ্য নয়, আসল পরীক্ষা দিতে হবে থমাস ডুলির কৌশলের। সান মারিনোর ফিজিক্যাল ফুটবলকে টেক্কা দিয়ে প্রবাসী ফুটবলের অভিজ্ঞতা কতটা কাজে আসে সেটাই এখন দেখার বিষয়।